৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট বৃদ্ধির আশঙ্কা। বিগত ৩৭ বছরের নজির ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে বার্ষিক সভায় অংশ নেননি। রোববার ৮ ফেব্রুয়ারি দেশটিতে এই বৈঠক ছিল। খামেনির পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুজাফি দেশটির বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বার্ষিক এই সভা ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি দিবসের বার্ষিকী উপলক্ষে। সেই সময় ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। রুহুল্লাহ খোমেনি ইসলামের বিপ্লবের নেতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা। প্রতি বছরের একই দিনে দেশটির বিমান বাহিনীর সদস্য ও কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ১৯৮৯ সালের ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী এই দিবসে হাজির হতেন খামেনি। এমনকি করোনাকালীন সময়েও খামেনি এই দিবসটি পালন করেছিলেন। তবে এবার খামেনি দিবসে হাজির না হওয়ায় নানা কল্পনা জল্পনার সৃষ্টি হয়েছে। বর্তমানে এমন প্রশ্ন উঠেছে যে দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলার কারণেই এ অনুষ্ঠানে হাজির হননি খামেনি। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে তিনি ইরানে তুমুল হামলা চালাবেন। এছাড়া ইসরায়েলও জানিয়েছে ইরানে হামলা ও সরকার পতনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।